নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজ কয়েকটা শুভ যোগ নিয়ে আলোচনা করব। মানব জীবনে গ্রহের যোগজ ফল ভীষণভাবে পরিলক্ষিত করা যায়। আজকে প্রথমে বলবো বসুমতী যোগ। বসুমতী যোগ কি? লগ্ন অথবা চন্দ্র থেকে যদি উপচয় স্থান মানে থার্ড হাউস, সিক্সথ হাউস আর 11th হাউসে কোনো শুভ গ্রহ থাকে তাহলে এটাকে শুভ যোগের ফল দেয়। তাহলে শুভ গ্রহ থাকলে এই যোগটি সূচিত হয় বসুমতী যোগ। এই শুভ গ্রহ বলবান হলে তাদের দশা অন্তর্দশায় জাতিকা খুব ভালো ফল পায়। কি হয়? সন্তান লাভ হতে পারে উপচয় স্থানে এখানে থাকলে। যদি এই কোনো অষ্টমপতি বা অষ্টম ভাবের কোনো কানেকশন না থাকে তাহলে জাতক জাতিকা অবশ্যই সম্পদ লাভ করে। এছাড়া জাতচক্রের মালিক হবেন স্বাধীন চেতা, তাহলে সম্পদ লাভ হয়। যে এই জাতক বা জাতিকা তার সে স্বাধীন চেতা হয়। লগ্ন হচ্ছে বৃষ, আর তৃতীয় চন্দ্র, 6th হাউসে শুক্র আর 11th হাউসে বৃহস্পতি। এখানে বসুমতী যোগ সূচিত হচ্ছে। নেক্সট যাব আমরা রাজলক্ষণ যোগে। এটা তো বসুমতী যোগ গেল। নেক্সট রাজলক্ষণ যোগ। কোন জাতকের কোন জাতচক্রে চন্দ্র, বুধ, বৃহস্পতি এবং শুক্র লগ্ন অথবা কেন্দ্রে অবস্থান করলে এই যোগটি হবে। তাহলে রাজলক্ষণ যোগ কাকে বলবে? কোন জাতচক্রে চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র লগ্ন অথবা লগ্নে অথবা কেন্দ্রস্থানে অবস্থান করলে তাকে রাজলক্ষণ যোগ বলে। দৃষ্টান্ত একটা চার্ট যাচ্ছে, দেখে নিন। যে চার্টটা যাচ্ছে রাজলক্ষণ যোগের, দেখুন এখানে কুম্ভ লগ্ন আর জাতক জাতিকার যেমন এক্সাম্পল হচ্ছে চন্দ্র ক্ষীণ এবং বুধ পীড়িত হলে এরা তারতম্য ঘটে। এখানে দেখুন দ্বিতীয় রাহু, তৃতীয় জন্য চতুর্থে কিন্তু চন্দ্র আছে, কেন্দ্রে চতুর্থে চন্দ্র আছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে শুক্র আছে, অষ্টম, নবম, দশমে বৃহস্পতি আছে। তাহলে এখানে রাজলক্ষণ যোগ সূচিত হচ্ছে। এই জাত চক্রটিতে চতুর্থে চন্দ্র উচ্চস্থ, সপ্তমে মঙ্গল, বুধ এবং শুক্র, দশমে বৃহস্পতি গ্রহগুলি খুবই বলবান। তবে চন্দ্রটি কৃষ্ণপক্ষের এবং শনি সহ থাকায় জাতক যতটা প্রিয় দর্শন হওয়ার তা হননি, কিন্তু খ্যাতি ও যশের অধিকারী হবেন। নেক্সট আসছে ধনেশ্বর যোগ। এই ধনেশ্বর যোগটি কি? যোগটি সরল হলেও সর্বক্ষেত্রে হয় না। কেমন? লগ্নপতি ও পঞ্চমপতি কেন্দ্রে থাকলে, একাদশে থাকলে অথবা লগ্নপতি ও পঞ্চমপতি সমস্তকে কেন্দ্র বা কোণে থাকলে এই যোগটি সূচিত হয়। এটা সবসময় দেখা যায় না। জাত ব্যক্তি ধনবান ও বুদ্ধিমান হবেন। এখানে একটা চার্ট যাচ্ছে, দেখে নিন। ধনেশ্বর যোগ, যেখানে লগ্ন হচ্ছে ধনু আর রাশি হচ্ছে মেষ। এখানে দেখুন জাতচক্রের লগ্নপতি বৃহস্পতি, পঞ্চমপতি মঙ্গল সহ দশমে, পঞ্চমে অষ্টমপতি চন্দ্র, নবমে রবি, শুক্র। জাতকের জ্ঞান স্পৃহা প্রবল জ্ঞান স্পৃহা, সাহিত্য ও শিল্পকর্ণ যথেষ্ট দক্ষতা বর্তমান। জাতক সরকারি উচ্চ পদে কর্মসূত্রে ধনী যেমন হয়েছেন তেমনি বুদ্ধিমান ও জ্ঞানী। তাহলে আপনারা যে চার্টে যেটা দেখলেন, এই চার্টে ধনেশ্বর যোগে ধনু লগ্নে আমরা এই ধনেশ্বর যোগটি দেখছি। নেক্সট আসছে ভাগ্য যোগ। যে জাতচক্রে, আবার দেখুন, আবার এটা একটা চার্ট স্ক্রল যাচ্ছে স্ক্রিনে, দেখাচ্ছে ভাগ্য যোগ।
ভাগ্যযোগ এখানে লগ্ন হচ্ছে মীন আর এখানে রাশি হচ্ছে বৃশ্চিক। যে জাতচক্রে লগ্নে বলবান শুভগ্রহ থাকবে, এখানে বলবান শুভগ্রহ লগ্নে রবি, বলবান শুভগ্রহ থাকবে অথবা তৃতীয় পঞ্চমে থাকবে, এই গ্রহ দ্বারা নবম ভাব দৃষ্ট হবে বা নবমপতি দৃষ্ট হবে, সেই জাতক ধনী হবে। এটাকে বলা হয় ভাগ্যযোগ। এটা অত্যন্ত ভালো যোগ, খুব কম মানুষের থাকে, অনেক সময় এই যোগটা দৃশ্যমান হয় না। ভাগ্যবান মূলত বৃহস্পতি এই ভাগ্যবান যোগকে সৃষ্টি করেছে, যেহেতু এইখানে বৃহস্পতির একটা বিরাট বড় ভূমিকা আছে। যদি চার্টটা দেখেন দেখতে পাবেন বৃহস্পতি উচ্চস্থ কর্কটে। তো এই ধনবান যোগটি বৃহস্পতি করেছে। বৃহস্পতি কর্কট বা মীন রাশিতে থাকে, তবে এই যোগটি হয় বৃহস্পতি বলবত্তা দ্বারা যোগের ফল হয়। এই বৃহস্পতি কর্কটে আছে, আইদার বৃহস্পতি এই ক্ষেত্রে ভাগ্যযোগ থাকলে আইদার কর্কটে থাকতে হবে, নয়তো ধনু বা মীনে থাকতে হবে। তাহলে বোঝা গেল যে ভাগ্যযোগ কাকে বলে। এবার নেক্সট রাজযোগ হচ্ছে গৃহযোগ, ভেরি ইম্পর্টেন্ট। গৃহযোগ আবার স্ক্রল, একটা চার্ট যাচ্ছে দেখে নিন, স্ক্রল হচ্ছে গৃহযোগ। একটি সুন্দর গৃহ সকলেই চান। গৃহযোগ না থাকলে আপনার যত পয়সাই হোক গৃহ হবে না। বহু লোক দেখবেন অনেক পয়সা সারা জীবন কিন্তু কোনোদিন বাড়ি করতে পারেনি। আবার অনেকে দেখবেন খুব কম টাকা হলেও কিন্তু একটু একটু করে জমিয়ে বাড়ি। গৃহযোগ কিন্তু ভীষণভাবে থাকতে হবে চার্টে। বর্তমানে গৃহ বলতে ফ্ল্যাটকেই বোঝায়, এখন তো আর তো বাড়ি হয় না। সম্পদের কারক মঙ্গল, মঙ্গল বলবান ও শুভ হলে লগ্নের চতুর্থ ও দশম ভাবে ও পতির সংযোগে থাকলে জাতকে স্থায়ী পদ ও লাভ হয়, বাড়ি ও জমি হতে পারে। তাহলে বাড়ি ও জমি হতে গেলে মঙ্গল ভেরি ইম্পর্টেন্ট, মঙ্গলকে চতুর্থে বা দশমে থাকতে হবে, তাহলে স্থায়ী জব বা বাড়ি বা জমি হবে। এটাকে বলছে গৃহযোগ। গৃহযোগে চতুর্থ নবমপতি মঙ্গল, এই ক্ষেত্রে যে চারটা যাচ্ছে দেখুন, সেখানে চতুর্থ নবমপতি মঙ্গল লগ্নপতি রবির নক্ষত্রে আছে, দশমপতি চতুর্থে, সপ্তমপতি নক্ষত্রে। মঙ্গল উচ্চস্থ এবং উচ্চস্থ বৃহস্পতির দ্বারা দৃষ্ট। বৃহস্পতির দ্বারা দৃষ্ট বলেই কিন্তু বাড়ি হবার একটা 100% চান্স আছে। বৃহস্পতি নিজে যেখানে থাকে তার যতটা ভালো দেয়, দৃষ্টি দিলে আরো ভালো দেয়। সেক্ষেত্রে চতুর্থপতি শুভ গ্রহ বৃহস্পতি দ্বারা দৃষ্ট, ফলে জাতক সহজেই ফ্ল্যাটের অধিকারী হতে পারবে। তাহলে এই যে কটা যোগ আমরা আলোচনা করলাম, এরপরে আবার কখনো ভিডিওতে আসলে নিশ্চয়ই আমরা বাকি যোগগুলো নিয়ে আলোচনা করব। আজকের উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে এখনো পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন নোটিফিকেশন দেখতে পারেন। নমস্কার।